চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমাদের নতুন কাপলকে। এই দেখো বন্ধুরা, ফিমেলটা চলে গেছে আমাদের টাইগারের কাছে। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 3:30। বন্ধুরা এখন বর্তমানে কিন্তু খুব সুন্দর রোদ আছে, আর আমাদের পায়রাগুলো টোটালি ঘরের ভেতরে আটকানো। এখন বর্তমানে সবাইকে বাইরে ছাড়তে হবে। এদিকে আমাদের ছাত্রের অবস্থা খুবই সুন্দর বন্ধুরা, ছাদ আপাতত পরিষ্কার রয়েছে। পায়রাগুলো একবার বাইরে আসুক, ছাদ পরিষ্কার থাকবে না। তো এখন আপাতত পায়রাগুলোর কাছে যাওয়ার আগে আমার যেতে হবে একটু আমাদের পাখিগুলোর কাছে। আমাদের পাখিগুলো কি করছে সেটা আমাদের চেক করতে হবে। এখন বর্তমানে সব রোদ গাছ দেখো পাখির খাঁচার ভেতরে ঢুকছে। এইখানে রয়েছে 3টে, আরেকটা কোথায়? আরেকটা এইখানেই রয়েছে। সমস্যা নেই বন্ধুরা, খাবার দেওয়া রয়েছে, জল দেওয়া রয়েছে। না জল দেওয়া নেই, জলের পাত্রটা বাইরে বের করতে হবে। জল দেওয়া নেই বলতে জল নোংরা হয়ে গেছে। জলের পাত্রটা বাইরে বের করে ফেলি, এইখানে রেখে দিই। আমি একটু পরে ওদের জল দিয়ে দেবো। এটা আবার সুন্দরভাবে আটকে দিই। আমাদের মিমি কোথায়? আমাদের মিমি ওইখানে রয়েছে। আমি তো ভুলেই গেছি আমি মিমিকে ওইখানে রেখেছি। গাইজ এখন বর্তমানে পায়রার ঘরে যেতে হবে। পায়রার ঘরে একটা সারপ্রাইজ আছে। দুটো পায়রা না জোড়া নিয়েছে বন্ধুরা, তোমাদের দেখাতে হবে। পুরো পারফেক্ট জোড়া, সুন্দর জোড়া হয়ে গেছে। পুরো ডেঞ্জারাস জোড়া নিয়েছে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দেবে। চলো আমরা ঘরের ভেতরে যাই বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিই আমাদের নতুন কাপলকে। চলো চলো চলো। আর আজকে আমি ভেবেছি আমরা সবকটা পায়রাকে বাইরে ছাড়বো, তারপরে বন্ধুরা আমাদের ওই গোল্ডেন পায়রাটাকে আমরা টোটালি ছেড়ে দেবো। যেহেতু নিউ অ্যাডাল্ট পায়রা বন্ধুরা, মাঝে ওর একটু সমস্যা হয়েছিল। আমার মনে হয় না ও কোথাও যাবে। আমাদের লাল পায়রাটা তো সুন্দর বাড়িতে থেকে গেছে। তো তোমাদের আমি দেখাবো যে জোড়া। এই যে এখানে রয়েছে আমাদের বিস্কুট, এইখানে রয়েছে আমাদের টাইগার। আমি তো এনেছিলাম একে এনেছিলাম বলাটা ভুল হবে, ফেসার জন্য তো আমি লাল পায়রাটাকেও এনেছি। কোথায় লাল পায়রাটা? ওইখানে রয়েছে। তো আমাদের টাইগারের সাথে জোড়া নিয়েছে পুরো পারফেক্টভাবে, সুন্দরভাবে বন্ধুরা। ঘরের ভেতরে যাক, তারপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই দেখো গেল, টাইগার গেল, আর ওই ফিমেলটাও আস্তে করে ঘরের ভেতরে চলে গেল। এখন বর্তমানে দুজনই দেখো পুরো খোপের ভেতরে চলে যাবে। গেছে নাকি? সবে আমাদের টাইগার গেছে বন্ধুরা। এবার যাবে ফিমেলটা। যাও তাড়াতাড়ি যাও। ও টাইগারে খোপে যাক, তারপরেই তোমরা দেখতে পারবে। যাও ঢুকে যাও। এখন বর্তমানে টাইগার ঘরের ভেতর থেকে ওকে ডাকছে, বলছে আসো 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 আসো। যাও তাড়াতাড়ি যাও। জাম দেবে। ওই দেখো আস্তে আস্তে উঠছে বন্ধুরা। এবার সুন্দরভাবে খোপের ভেতরে ঢুকে যাবে। এটা আমাদের বালির খোপ ছিল, আমাদের বাড়ির বালিটার বন্ধুরা। খোপ টাইগার দখল করে নিয়েছে। ঠিক আছে, সমস্যা নেই কোনো। বন্ধুরা আমাদের টাইগার তো আজকে জোড়া নেয়নি, আমাদের টাইগার জোড়া নিয়েছে কালকে রাতের বেলায়। কালকে সারা রাত দেখি ফিমেলটা ওই খোপের ভেতরে রয়েছে। সকালবেলায় অনেকবার মিটিংও হয়ে গেছে, দেখা যাক কবে ডিম দেয়। অবশ্য আমাদের বাড়িতে ডিম বাচ্চার তো কোনো সমস্যা হয় না। হ্যাঁ, পরবর্তীতে একটা সমস্যা হয়, একটা বাচ্চা ছোট হয়, একটা বাচ্চা বড় হয়। এটা সম্পূর্ণ আমার জন্য হয় বন্ধুরা। আমি যদি ডিমগুলো আলাদা করে রাখি তাহলে এরকম সমস্যা হয় না। কিন্তু কি করবো বলো, সময় পাই না। ঠিক আছে, আর ডিমগুলো কোথায় রাখবো সেটাও আমি বুঝতে পারি না। আমি ভাবি কি কোথাও রাখলে যদি ভেঙে টেঙে যায়, এর জন্য ওদের নিচে রেখে দিই, সরাই না। যদি ডিমগুলো সরিয়ে রাখা হয় তাহলে পারফেক্ট দুটো বাচ্চা হবে, পুরো পারফেক্ট সাইজ হবে। এবার থেকে চেষ্টা করব দুটো করে ডিম পুরো একই সাথে তা দেওয়ার। একটা ডিম ধরো আজকে দিল, আরেকটা ডিম মাঝে 2.5 দিন, মাঝে 3 দিন পরে দেয় বন্ধুরা। আর যে ডিমটা প্রথমে দেয় সেই ডিমটা পুরো 2-3 দিন তাই দেওয়া পরে, সেই ডিমটার জন্য আগে ফুটে যায়। সেই ডিমটা থেকে বাচ্চা যেটা বেরোয় সেটা বেশ ভালো, আগে খাওয়া শুরু করে দেয়। পরবর্তীতে হালকা করে একটু বড় থাকে, ও একটু বেশি খাবার পেয়ে যায়, ঘ্যাস করে বড় হয়ে যায়। এর জন্য দুটো ডিম একসাথে তা দিতে দেবে। মানে সেকেন্ড ডিমটা যখনই দেবে তখনই প্রথম ডিমটা আবার ওর কাছে দিয়ে দেবে বন্ধুরা। তাহলে দেখবে পুরো সুন্দর দুটো বাচ্চার সাইজই পুরো সেম হচ্ছে। ওই যে ঢুকে গেছে। চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমাদের নতুন কাপলকে। এই দেখো বন্ধুরা, ফিমেলটা চলে গেছে আমাদের টাইগারের কাছে। পুরো পারফেক্ট ভাবে সুন্দরভাবে জোড়া হয়ে গেছে। আশা করি এদের জোড়া আর কেউ আলাদা করতে পারবে না। আমাদের টাইগারের এই সাইডের চোখটা দেখেছো? এই দেখো, মেল ফিমেল দুজনের চোখই একসাথে দেখা যাচ্ছে। আশা করি এদের বাচ্চা ভালো হবে বন্ধুরা। কেমন হবে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে, যদি কোনো দাদা ভাইয়ের আইডিয়া থেকে থাকে। আর এখানে এই চুচু, আমি তোর বেবি দেখবো আর তুই এখনই ঘরের ভেতরে চলে আসলি। আর চুচু প্লিজ একটু বেরো, প্লিজ চুচু বাইরে যাও, আমি একটু বেবি দেখবো। তুমি একটু পরে আসো। দাঁড়াও, তুমি এই খোপের ভেতরে থাকো, তুমি এখানে থাকো, ডিস্টার্ব করে না। এই দেখো বন্ধুরা আমাদের চুচুর বেবিটা। সরাটা একটু নোংরা হয়ে আছে, সরাটা পরিষ্কার করতে হবে, কিন্তু বেবি বেশ ভালো আছে। বেবির পেটে অসাধারণ খাবার আছে। আর পায়ের লোম কেমন হয়েছে তোমরা তাই দেখো, চরম হয়েছে কিন্তু বন্ধুরা। এবার আমাদের যেতে হবে আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গোর কাছে। ও বাবা, ম্যাঙ্গো বসে রয়েছে। তো আমাদের ম্যাঙ্গোর ডিউটি চলছে। ম্যাঙ্গোর খোপটা পরিষ্কার করা হয়নি, আমি ইচ্ছা করেই পরিষ্কার করিনি। ওই জিনিসটা দেখেছো বন্ধুরা, পুরো ন্যাচারাল একটা কার্পেট তৈরি হয়ে গেছে। আর ওইখানে কোনো সমস্যা হবে না বন্ধুরা। দেখি সরো,
আগে যখন ছোটবেলায় পায়রা কিনতে যেতাম, ও মানে আমাদের ওই বাড়ির ওই সাইডে রাজুদার বাড়িতে, সে কি বড় খাঁচা ছিল, খাঁচা দেখলে ভয় করতো বন্ধুরা। মিনিমাম 1-2 হাজার পায়রা থাকতো, সব বুনো পায়রা ছিল, সেটা বড় কথা না। তো ওই পায়রাগুলো বেশ ভালোই লাগতো, এরকম এরকম পুরো জায়গা তৈরি করে ফেলতো। এইখানে বর্তমানে আমাদের হাউস বসে রয়েছে, আমাদের হাউস সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। হাউস দেখতে পাচ্ছি দুটো ডিমই তো বেশ ভালো তোমার নিচে রয়েছে বন্ধুরা। আমাদের হাউসের যদি পায়ের লোম ভাঙে না, তাহলে কিন্তু প্রচুর সমস্যা হবে, ডিম পুরো লাল হয়ে যাবে। এর জন্য আমরা হাউসকে বেশি ডিস্টার্ব করবো না, ওর কাছে আমরা বেশি যাবই না। আর তার থেকে বড় কথা, ওরা তো মিটিং ছেড়ে দিয়েছে বন্ধুরা, এখন আর আমার মনে হয় না কোনো সমস্যা হবে পায়ের লোম ভাঙবে। এই যে আমাদের অতিথি পায়রা দুটো এইখানে দাঁড়িয়ে রয়েছে। গাইস ঠান্ডা লেগেছে প্রচুর, কথা বলতে পারছি না আমি ঠিকঠাক করে। এইখানে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের সুলতানের বেবিটা বসে রয়েছে। আমি বললাম না, সুলতানের বেবি এবার কালো কালো হচ্ছে, এইবার একটু ডিফারেন্ট হচ্ছে, এইবার একটু ইউনিক হচ্ছে বন্ধুরা। তো দেখা যাক কি হয়। আর এরকম না হয় ফিমেল বেবি বেশি হয় বন্ধুরা, আমার তো মনে হচ্ছে এটা ফিমেলই হবে। আর আমাদের কালাঙ্কার বেবি কি করছে, এই দেখো বন্ধুরা, কালাঙ্কার বেবি এখানে বসে আমার দিকে তাকিয়ে আছে। অনেকটা কিন্তু বড় হয়ে গেছে, আমাদের দেশি লালন পালন করছে। বড় না হয়ে থাকতে পারে বন্ধুরা, কিন্তু এখনো কিন্তু অতটা পেটে খাবার নেই, তো চাপ নেই কোনো। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের চটিয়ালের দুটো বেবি বসে রয়েছে, সরাই বসে রয়েছে। চটিয়ালের বেবি তো এখন খোপ থেকে নামা, মানে সরা থেকে নামা শিখে গেছে, এইখানে নেমে বসে থাকে। কি বলবো এদের শয়তানদের, ওরকম করবা না কিন্তু, শরীর খারাপ হয়ে যাবে, সরার ভেতরেই থাকবা। আর আমাদের পিকুর বেবি তো ওপরে নেই, আমি তো ভাবছিলাম যাবো এবার আমরা পিকুর বেবি দেখতে, ভাগ্য ভালো আমার মনে পড়ে গেছে, নাহলে দুঃখ পেতাম। এইখানে বর্তমানে ও বাবা, হাতে এমনি আমার কেটে গেছে এইখানে, ঠিক আছে। তুমি আবার ওরকম ভাবে ঠোকা দিচ্ছ, ওই দেখো 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 আমাদের সুইটি গিরিবাজ আমাকে ঠোকাচ্ছে কিভাবে। একটা ডিমই এসছে সবে, চাপ নেই বন্ধুরা, আরেকটা ডিম খুব তাড়াতাড়ি চলে আসবে। আর আমাদের চীনা চিকু দেখো খ্যাট টেনেছে, আমাদের চীনা চিকু আবার ডিম দেবে মনে হচ্ছে। ডিম দাও তোমরা, সমস্যা নেই কোনো, তোমাদের নিচে আমি অন্য কারোর ডিম দেবো, তোমাদের দিয়ে আমার কাজ আছে, যদি ডিম দাও দিতে পারো। আমাদের সুইটি গিরিবাজের বেবিটা কোথায়, এই দেখো বন্ধুরা, বেবিটা এতক্ষণ বাইরেই ছিল, আমাকে দেখে শয়তান ঘরের ভেতরে চলে গেছে। তো এবার আমরা যাবো হচ্ছে আমাদের বান্টি বাবলির খোপে। কে বসে রয়েছে দেখতে পারছি বন্ধুরা, আমাদের বাবলি বসে রয়েছে, যেহেতু ডানায় কোনো মার্ক টাক দেখতে পারছি না, তাহলে 100% এটা আমাদের বাবলি। দেখি দেখি বেবিটা দেখি, বেবিটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এই পেটে কতটা খাবার আছে একটু দেখাও না, ও শোনা প্লিজ, পেটে কতটা খাবার আছে একটু দেখাও। ও চই হবে না এখন বন্ধুরা, ও কিন্তু প্রচুর ডেঞ্জারাস। তো এবার আমরা যাবো আমাদের মোটুর কাছে। দেখো দেখো বন্ধুরা, আমাদের মোটুর খোপে আমাদের বান্টি বাবলির বেবিটা কতটা বড় হয়ে গেছে তোমরা তাই দেখো বন্ধুরা। এই বেবিটার পেটে কিন্তু অনেকটাই খাবার আছে, আমাদের মোটা কালিন্দি দুজনই কিন্তু সুন্দরভাবে যত্ন করছে। আর একটু বড় হোক বন্ধুরা, এই বেবিটা আর একটু বড় হবে, আমাদের বান্টি বাবলির খোপের বেবিটা আর একটু বড় হবে, তারপরে দুটো বেবিকে আমি এক জায়গায় রেখে দেবো। তো এখন বর্তমানে টোটালি সবাইকে ছাড়তে হবে, কিন্তু আমাদের এই পাঠা বালিটাকে আমার ছাড়তে না ভয় করছে। এতদিন যেহেতু বাড়িতে ছিল না বন্ধুরা, একে যদি আমি ছেড়ে দিই আর যদি রাফু চাক্কার হয়ে যায় তাহলে তো সর্বনাশ। এটা ওই দাদাকে দিয়ে আসতে হবে, দেখি আজকে আমি দিয়ে আসবো। শুধু শুধু আমি রিস্ক নেবো না, যদি বাই চান্স ভেঙে যায় এ টানা ফানা আমি বাঁধবো না, ওই দাদা একবারে বাঁধবে। তো এখন আমাদের কি করতে হবে, টোটালি সবাইকে ছাড়তে হবে। আমি আমাদের ওই বালিটাকে আটকে দিয়েছি বন্ধুরা, আমাদের না সরি ও অন্য দাদার। তো আমি এখন সবাইকে ছেড়ে দেবো। আয় 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 আমাদের তুড়ি বাসটা দেখা যাক খেলা দেখায় কি না দেখায় আমাদের। আসো আসো আসো, আয় 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 আয়, আসবে তুড়ি বাজ আসবে, আয় 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 তুড়ি বাজ আয়, তাড়াতাড়ি আয় 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 আয়। কি করছে এখনো তো, ওই যে ওইখানে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়াও দরজাটা আগে বন্ধ করে নি, দরজাটা সুন্দরভাবে বন্ধ করে দিই। ওই না না, এটা তো আমাদের সুলতানের জোড়া ছিল। আয় তুড়ি বাজ আয়, বাইরে চলায়। এখন ওই যে খাবারের পাত্রের উপরে দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছি বন্ধুরা, আমাদের এই বিস্কুট পাড়াটা চলে এসছে। টাইগার কোথায়, টাইগার টাইগার টাইগার, টাইগার কি ওপরে চলে গেছে নাকি? থাকুক বন্ধুরা, টাইগার তো আমাদের বাড়িতে নতুন না, টাইগার চলে আসবে ঠিক। ওর জোড়া এখন বর্তমানে ওকেই খুঁজছে। কিন্তু এই দেখো এখানে চুলকাচুলি করছে। আমাদের চীনা চিকুর তো মিটিং কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো দেখো আমাদের চীনা কাটিং দিচ্ছে। চীনার যা সাইজ বন্ধুরা, ওর জন্য যে কবে একটা পারফেক্ট কালদো মানবো ওরকম সাইজ। আর তারপর থেকে বাচ্চা দেখো কেমন হয়, পুরো চরম চরম হবে। আমাদের সাল্লু ভাই কি করছে তোমরা তাই দেখো, মানে সবাই আকাশ করে, সাল্লু ভাই ভাবলো ও করবে না কেন। সাল্লু ভাই উঠে গেছে এই বোতলটার উপরে মাটি খাওয়ার জন্য। সাল্লু ভাই তোর ভার নিয়ে এসে এই বোতলের কতটা ভাগ্য ভালো তুই নিজেও জানিস না। গাইজ আমাদের মোটা যদি এখানে ওঠে 100% বোতলটা পড়ে যাবে, যেহেতু ছোট একটা পেরেক দিয়ে শুধুমাত্র সাপোর্ট দেয়া। কে রয়েছে ওপরে, চটিয়াল ফিমেল রয়েছে, আমাদের ম্যাঙ্গো রয়েছে, আর আমাদের বান্টি রয়েছে। এটা কে? ও পাঞ্জাবির বেবি। আমি ভাবলাম এটাকে, আমি তো এখনই ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবলাম গাইস নতুন নতুন পায়রা আসলো নাকি আবার পায়লোমালা। এই দেখো পাঞ্জাবির বেবি ফ্লাই করছে, এটা হচ্ছে পায়লোমালা বেবিটা, মানে ছোট বেবিটা বন্ধুরা। এর থেকে বড় বেবিটাও দেখো ফাইট করছে। দেখো 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 এখানে ফাইট করছে, তাও আবার কার সাথে তোমরা তাই দেখো।
এ গোল্ডেন, তুই ফাইট করিস কেন পাঞ্জাবি রবির সাথে? হতো ফাইট একদম করবি না কিন্তু, তোর আজকে ডানা খুলবো, যখন খেতে দেবো তখন ওই ডানা খুলবো বন্ধুরা, তারপরে টান টান ঘরে ঢুকিয়ে ফেলবো, একটুও রিস্ক নেওয়া যাবে না। তারপরে কালকেও বাইরে বেরোবে। আমাদের লাল পায়রাটা কোথায়? লালু 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 কোথায়? লালটা কোথায়? আপাতত দেখতে তো পারছি না, কেটে পড়লো নাকি গাইজ? লালটা কোথায়? লাল 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 আপাতত আমি দেখতে পারছি না, ওপরে তো নোটিস করতে পারছি না, একটু ভেতরের দিকে হয়তো আছে। এই দেখো আমাদের সুইট গিরিবাজ নামতে পারছে না নিচে। আয় সুইট গিরিবাজ আয়, দেখি খেলা দেখাবে। খেলা দেখালো না, ও টান টান নিচে চলে আসলো। তো সমস্যা নেই বন্ধুরা, আমাদের বালিটা আবার লাফালাফি করছে না তো? পাঠা বালিটা, ওর পেটে খাবার রয়েছে, ওই দেখো ওইখানে রয়েছে, তো চাপ নেই কোনো। এই জলটা বাইরে বের করতে হবে, জল শেষ হয়ে গেছে, জলটা এইখানে রাখবো, এখানে থাকুক, চাপ নেই কোনো। চলো তো আমরা ভেতরে যাই, আমরা আমরা একটু রোম্যান্স মিটিং দেখবো আমাদের অতিথি পায়রা দুটোর। এই তোমরা কেন ঘরে চলে যাচ্ছ কেন? তোমরা একটু সময় বারান্দায় থাকো, কতক্ষণ পরে বারান্দায় এসছো তাও ঘরে চলে যাচ্ছে। ফিমেলটার ঘরের প্রতি টান হয়ে গেছে, ফিমেলটা কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে বন্ধুরা। আর এই দেখো সুইট গিরিবাজের বেবি, শয়তান দেখেছো কি শয়তান? তাহলে আমি যখন ঘরের ভেতরে গেছিলাম তখন টান টান পুরো দৌড়ে খোপের ভেতরে ঢুকে গেছিল, আর এখন বর্তমানে বাইরে দাঁড়িয়ে রয়েছে। কি অবস্থা বন্ধুরা! সবাইকে খাবার দিতে হবে, খাবার দিতে হবে, জল দিতে হবে, তারপরে টান টান ঘরে ঢুকিয়ে ফেলতে হবে। এই আমাদের লাল পায়রাটা লালু যায়নি, চাপ নেই কোনো। গুগুর বেবিটা কি করছে? গুগু গুগু কালাঙ্কার বেবিটা ঘরে রয়েছে। কালাঙ্কার বেবিটার না অতটা অবস্থা ভালো না বন্ধুরা। কালাঙ্কার বেবিটার এত যত্ন করছি, এত ট্রিটমেন্ট করছি, ঠিকই করতে পারছি না। তুমি একটু বাইরে আসবা নাকি? না ও এখানেই থাকবা। একে বাইরে বের করি না একটাই কারণ বন্ধুরা, একে বাইরে বের করলে না এ শুধু নিচে পড়ে যায়। বিড়ালা যদি কপ করে ধরে নিয়ে দৌড় দেয় না, তাহলে একদম গেল বন্ধুরা। এর জন্য একে আমি আটকে আটকে রাখি। আর কালাঙ্কার বেবিটা ঘরে রয়েছে, ওকে আমি ঘরে রেখেছি, যেহেতু বন্ধুরা ও শুধু শুধু ও বাইরে এসে কি করবে? ও চোখে দেখতে পারে না, এর থেকে বেটার ও ঘরের ভেতরে থাকুক। ওই দেখো ঘরের ভেতরে সুন্দর রোদ লাগছে, দেখেছো কালাঙ্কার বেবিটার অবস্থা? আমি হলুদ লাগিয়ে দিয়েছি সাইড দিয়ে, হলুদ আর হালকা করে একটু সরষের তেল, দেখেছো অবস্থা? দেখেছো? খারাপ লাগে দেখলে এইসব জিনিস, কিন্তু আমার কাছে কোনো অপশান নেই বন্ধুরা। আমার শুধুমাত্র আমার একটাই দায়িত্ব, ওষুধ লাগিয়ে দিতে হবে আর সকাল বিকাল দুপুর খাইয়ে দিতে হবে পুরো পেট ভরে, যাতে ওর কোনো সমস্যা না হয়। ও বেশ ভালো খাওয়া দাওয়া করছে, খাবার ওর সুন্দর হজম হয়ে যায় বন্ধুরা। অনেক পায়রা আছে যখনই হালকা করে ওদের একটু শরীর খারাপ হয় তখন থেকে বমি করা স্টার্ট করে, আর বমি করতে 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 খাবারই খায় না, তারপরে পায়রাটা মারা যায়। কিন্তু আমাদের কালাঙ্কের বেবির প্রচুর সমস্যা, কিন্তু ও খাওয়া দাওয়া ছাড়েনি বন্ধুরা। মেন কথা হচ্ছে ও হার মানেনি, আর এর জন্য আমিও হার মানছি না। দেখা যাক কত দূরকে আমরা ঠিক করতে পারি। তো এখন বর্তমানে আমাদের টোটালি সবাইকে খাবার দিতে হবে, তারপরে টান টান ঘরের ভেতর ঢুকিয়ে ফেলতে হবে। তো বেশি লেট না করে চলো সবার খাবারটা নিয়ে আসি। হায় হায় হায়, সিটির আওয়াজ শুনে সবাই পুরো পাগল হয়ে গেছে। তো সবার খাবার চলে এসছে, জলও চলে এসছে, এখন সবাইকে খাইয়ে দাইয়ে পারফেক্ট ভাবে ঘরের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। ওপরে দেখতে পাচ্ছি আমাদের তুড়ি বাসটা চলে গেছে বন্ধুরা, কি অবস্থা! তুড়ি বাসটা তো এখন খেলবে, তোমাদের দেখাতেও পারবো না। আর উপরে কি আছে? আমাদের লাল পায়রাটা ফ্লাই করছে, লাল পায়রা আর চীনা দুজনে একসাথে নিচে নামার চেষ্টা করছে। তা আগে আমি সবাইকে খাবার দিয়ে দিই, আগে আমি সবাইকে শান্ত করে নিই। এইখান থেকে অল্প পরিমাণে খাবার দিতে হবে, বেশি করে খাবার দিতে হবে ঘরের ভেতরে গিয়ে বন্ধুরা। পুরো টোটালি মিক্স খাবার আছে, চাপ নেই কোনো। আমি সুন্দরভাবে আগে খাবারটা মিক্স করে দিই। হয়ে গেছে কমপ্লিট। নিচে রয়েছে হচ্ছে আমাদের ওই অতিথি পায়রা দুটো, ওদেরও তো খেতে দিতে হবে বন্ধুরা। তো এখানে বেশ ভালোই পরিমাণে খাবার দেওয়া হয়েছে, দেখি আমি নিচে হালকা করে কটা খাবার দিয়ে আসি, ওরা খাবার খেতে থাকুক। এইখানে আর কটা দেবো, দিয়ে দিয়েছি সুন্দরভাবে। আর দেবো আমি নিচে খাবার, আমাদের অতিথি পায়রাগুলো সুন্দরভাবে খেয়ে নেবে। ওদের দুজনের জন্য যথেষ্ট খাবার দিয়ে দিয়েছি। এই শয়তানগুলো দেখো খাওয়া দাওয়া করে পুরো টান টান নিচে চলে যাবে, তো চাপ নেই বন্ধুরা। বন্ধুরা এখান থেকে সবাইকে আমি খাবার দেবো, তারপরে সবাইকে ঘরের ভেতরে ঢুকিয়ে জল দেবো। এই আমাদের নাপ্তা চলে এসছে আমার কাছ থেকে খাওয়ার জন্য। তোমরা দু একজন বলেছিলে দাদা নাপ্তার শখ করাও, নাপ্তার শখ করাও, আমি করিয়ে দিচ্ছি তোমাদের নাপ্তার শখ। আয় কাছে আয়, হাতের উপর আয়, চল তোর শখ করিয়ে নিয়ে আসি। এই আয় নাপ্তা, আয় নাপ্তা। ওকে ধরেই শখ করাতে হবে মনে হচ্ছে। না তু এই যে আয় 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 আয়, এই হাতের উপর আসো। যখন ডাকি তখন আসে না, যখন ডাকি না তখন চলে আসে। দেখি আমি খাবার আগে দিয়ে নিই। আমাদের নাপ্তার এখন যেহেতু বেবি নেই বন্ধুরা, ওরা এত এত লাফালাফি কিসের? তোর পেটে তো বেশ ভালোই খাবার রয়েছে, আমি তোমাদের নাপ্তার শখ সুন্দরভাবে করিয়ে দিই। আর যে কটা খাবার আছে এরা খেতে থাকুক। আবার মনে হচ্ছে ডিম পেড়ে দেবে আমাদের নাপ্তা। নাপ্তার ঠোঁটটা আমার মনে হয় কেটে দিতে হবে বন্ধুরা। ঠোঁটটা দেখো কেমন হয়েছে, ঠোঁটটা বড় হয়েছে অতিরিক্ত। এই যে আমাদের নাপ্তার চোখের কোয়ালিটি, এই যে ডানার কোয়ালিটি দেখে নাও। আমাদের নাপ্তা ডেঞ্জারাস ওড়ে, কিন্তু নাপ্তাকে আমরা ফ্লাই করাই না।
পাঞ্জা দেখে নাও, ফুল ফ্রেশ, কালশিরা নাপ্তা পুরো। তো দেখতে পাচ্ছি অনেক পায়রা ঘরের ভেতরে চলে গেছে। এখন সবাইকে ঘরের ভেতরে খাবার দিতে হবে। খাবারের পাত্র তো আমাদের বুনো আবার ফেলে দেবে, তো সবাইকে আমি ঘরের ভেতরে খাবার দিয়ে দিই। খাবার পাত্র পেরে ফেলি আস্তে আস্তে। বাড়ি টাড়ি খাচ্ছিস কেন? সুন্দরভাবে খাবার সাজিয়ে দিই যাতে মারামারি হুটোহুটি কিছু না হয়। হয়ে গেছে কমপ্লিট। আমাদের হাউসও চলে এসছে। এই খাবারের পাত্রেও খাবার দিতে হবে। এই খাবারের পাত্রেও আমি সুন্দরভাবে খাবার সাজিয়ে দিই। আয় 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 আয়। হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট। আর একটা খাবার রয়েছে, একটা খাবার আমি নিচে দিয়ে দিই। তো তাহলে আমাদের পুরো সবাইকে খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। জলটা আমি এখন দেবো না বন্ধুরা, জল এর আগে খাবার দাবার খাওয়া ফিনিশ করবে, তারপরে সবাইকে জল দেবো। তারাও ফোনটা খুলে নি। আমাদের দেশি বাড়ি আছে তো, আমাদের দেশি কি বাড়ি এসছে না ওরা এখনো মাঠে রয়েছে? ওরা মাঠে চলে গেছিল, দেখি খুঁজতে হবে ঘরের ভেতরে গিয়ে। দেশি 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 আপাতত আমি দেখতে পারছি না কোথায়। এখানে একটা রয়েছে, এটা কে? দেশি ফিমেল নাকি এটা, না আমাদের চুচুর জোড়া? বুঝতে পারছি না, মনে হচ্ছে দেশি ফিমেল বন্ধুরা। আর দেশি মেলটা কোথায়? হ্যাঁ এখানেই রয়েছে, আজকে বাড়িতে আছে, তো চাপ নেই কোনো। দেখতে পাচ্ছি এখানের খাবারটা ফিনিশ হয়ে গেছে। এই খাবারের পাত্রে এখনো খাবার রয়েছে, ওটাই তো পুরো ভরা খাবার রয়েছে। ওই দেখো আমাদের পাঠা বালিটা বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে। আবার বলি আমাদের, আমাদের না, ওটা এক দাদার। আমি সুন্দরভাবে ছেড়ে দিই, ও একটু বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করে নিক। দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ ছেড়ে দিয়েছি। চলে আসো, চলে আসো, বেরিয়ে চলে আসো, আসো আসো আসো, চলে আসো। আর ভয় নেই, চলে আসো চলে আসো, তাড়াতাড়ি আসো, আসো লাভ দাও। তুমি কি চিনতে পারছো না? হ্যাঁ তুমি এই বাড়িতেই থাকতে তুমি। ওই যে চলে এসছে। এরা এখনো কিন্তু পারফেক্ট ভাবে খেলা ধরেনি বন্ধুরা, চাপ নেই কোনো। যখন খেলা ধরে যাবে না তখন ফ্লাই করতে পারবে না। এটা ফিমেল হবে, আর ফিমেল পায়রা যেহেতু একটু বেশি খেলা বন্ধুরা। তো দেখতে পাচ্ছি বন্ধুরা এখানের খাবার ফিনিশ হয়ে গেছে। এখানে খাবার রয়েছে, ওই যে যাচ্ছে দৌড়ে দৌড়ে। যাও যাও যাও, অনেকদিন পরে আসলো তো বাড়িতে, নার্ভাস নার্ভাস রয়েছে একটু। ওই দেখো খাবার একটা ঠোকা দিয়েও খেতে পারলো না, অন্য কেউ ওর সামনে থেকে পুরো শু করে নিয়ে চলে গেল। তো মনে হয় অলরেডি ফিনিশ হয়ে গেছে খাবার। সবাইকে আমি জল দিয়ে দিই, লেট করবো না আর। জলের পাত্র পরিষ্কার আছে, সুন্দরভাবে সবাইকে জল দিয়ে দিই। হয়ে গেছে কমপ্লিট। চলো দেখো সবাই চলে আসবে একবারে জল খাওয়ার জন্য। নাও আসো, ঠিক আছে বললাম না, সবাই চলে আসবে জল খাওয়ার জন্য। জল তো মনে হচ্ছে 2 লিটার এখনই খেয়ে নেবে। তো দেখা যাক, আমি বের করে দিয়েছি জল, সমস্যা নেই বন্ধুরা। এবার যার যার জল তৃষ্ণা পেয়েছে সবাই চলে আসবে। আমাদের একটা জিনিস ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। আমাদের ওই গোল্ডেনটার ডানা খোলার কথা ছিল, গোল্ডেনটার ডানা খোলা তো হলো না। ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা, কালকে সকালে ওকে যখন বাইরে ছাড়বো বন্ধুরা, পুরো সুন্দরভাবে ডানা খুলে আমরা বাইরে ছাড়বো। ওই দেখো আমাদের অতিথি পায়রার দুটো ডাকাটা কি করছে, অসাম লাগছে কিন্তু ওদের। ওরা কিন্তু খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দেবে। আর দেখতে পাচ্ছি ঘরের ভেতরে আমাদের পিকু বেবি খাইয়ে দিচ্ছে। ও মাই গড, ও মাই গড, দেখো দেখো পিকু বেবি খাইয়ে দিচ্ছে। আমি তো ভাবলাম আমাদের সুইটি গিরিবাস বেবি খাওয়াচ্ছে, আমাদের পিকু বেবি খাইয়ে দিচ্ছে। কি অবস্থা বন্ধুরা, দেখে বেশ ভালো লাগলো। আর এই যে সুইটি গিরিবাস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে বেবি খাইয়ে দিচ্ছে, আমার বেবিকে অন্য কেউ খাইয়ে দিচ্ছে। আসাম বন্ধুরা, দেখে বেশ ভালো লাগলো। তাহলে বেবিটা কেমন হবে তোমরা একটু আইডিয়া করে নাও। সুইটি গিরিবাস পুরো অবাক হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র খাওয়ানো দেখছে। তো বন্ধুরা আমাদের পায়রাগুলোকে তো টোটালি খাবার দাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, জলও দেওয়া হয়ে গেছে। কিন্তু ওয়েদারটা কেমন যেন হয়ে গেল, হঠাৎ পুরো শান্ত হয়ে গেল, একটু হাওয়া টাওয়া চলছে না। এতক্ষণ তো বেশ ভালোই হাওয়া চলছিল বন্ধুরা। এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।